শুভেচ্ছা সকলকে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কিছু শিক্ষার্থী এসেছি সাতক্ষীরার বিনেরপোতা এলাকায়, সাতক্ষীরা বিনেরপোতার মৎস্য হ্যাচারি পরিদর্শনের জন্য। এবং এই এলাকাটা চলেন আমরা ঘুরে দেখি এবং আমরা কিভাবে এখানে আমাদের মৎস্য হ্যাচারিতে কাজ করে লোকজন সেটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আমরা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আপনাদের এই মৎস্য হ্যাচারিটি পরিদর্শন করতে। আচ্ছা, আপনি কি এখন আমাদের বলতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখানে কি করা হয়? প্রথম বললো তো আমাদের এখান থেকে মনে করেন সাগর থেকে 30 পিবিডি পানি নেওয়া হয়, যেটা হলো লবণাক্ত। 30 পিবিডি হাই পিবিডি, যেটা 30 পিবিডি লবণাক্ত, এই পানিটা আমাদের ফার্স্ট এখানে নেওয়া হয়। নিয়ে মূলত এখান থেকে মনে করেন আমরা বিভিন্ন রকম ফিল্টারিং করি। তো ফিল্টারিং করে ওখান থেকে বিভিন্ন রকম মিডিয়া প্রতিক্রিয়া করে ওই পানিটা বিষাক্ত মুক্ত করে সুন্দর করে পানিটা আমরা সিরিজ ফিল্টারিং করি। তো সিরিজ ফিল্টারিং করে এখানে আমরা নফলির জন্য উপযুক্ত করি। তো এই নফলি বলতে হলো এটা হলো রানীবাগদার ডিম একটা। এই ডিমটা আমরা মনে করেন কক্সবাজার থেকে সংগ্রহ করি। তো ওইখান থেকে আমরা হ্যাচিং করে ডাইরেক্ট আমরা হ্যাচারিতে নিয়ে আসি। যখন আমাদের পানিটা ফ্রেশ হয়ে যায় তখন আমরা ট্যাঙ্কিতে নেই, যেখানে আমরা নফলি স্টেশন, যেখানে আমরা নফলি যেখানে ছাড়ি আর কি, ডিমটা যেখানে ছাড়ি, রেনু যেটাকে বলে আঞ্চলিক ভাষায়। জি জি। এটা আপনার মোট 1 বছরের ভিতরে কত মাস আপনার উৎপাদন করেন এই রেনুটা? এটা মনে করেন আমরা একটা বছরের ভিতরে 4টা প্রোডাকশন দিই। আচ্ছা, আমরা একটু বাকিটা ঘুরে দেখে আসি আপনার সাথে। আচ্ছা, ফার্স্ট আমি দেখাই আমাদের পানিটা কোন জায়গায় পড়ে। ফার্স্ট আমাদের পানিটা এখানে আসে। তো এইখানে মনে করেন ব্লিচিং করে এবং চুন পিএইচ বাড়ানো হয়, পানি একটা পিএইচ খড় বাড়ানো হয়। তো মনে করেন এখানে 24 ঘন্টা সেটেল থাকে। যে ডিমটা আপনার নিয়ে আসেন, এসে এখানে প্রসেস হয়ে যে বাচ্চা ফোটানো হয়, এটার মোট কতদিন সময় লাগে? তো ফার্স্ট মনে করেন আমরা কক্সবাজার থেকে ডিমটা নিয়ে আসার পরে প্রথম দিন যেদিন ট্যাঙ্কিতে দেবো, এখান থেকে টানা একটানা 25 থেকে 27 দিন আমাদের একেবারে ডেলিভারি পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। তো 27 দিনের মাথায় এটা আমরা বিক্রি করতে পারবো। তো মনে করেন আমরা যেভাবে 1000 মাছ 500 টাকা 600 টাকা বাজার দরে বিক্রি করি, তারা নেওয়ার পরে তারা আশা করি 1000 মাছ যদি সুন্দরভাবে ভাইরাস না হয়ে যদি ভালোভাবে ফোটে, তো তারা অনেক লাভের ভিতরে আছে আর কি। আচ্ছা ভাইয়া, আমরা যে সকালবেলা আসলাম, আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদের জানার জন্য খরচ করলেন বা ব্যয় করলেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই দিনটার কথা মনে রাখবো এবং চেষ্টা করব যে ভবিষ্যতে যেন এরকম শিল্প আরো গড়ে ওঠে আমাদের সাতক্ষীরা অঞ্চলে এবং আমাদের সাতক্ষীরা অঞ্চল যেন আরো উন্নত হয়। আমরা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবার পক্ষ থেকে ধন্যবাদ। সকালবেলা আসলাম, তারপরে দেখলাম অনেক আন্তরিক দুইজন কর্মচারীদের সাথে দেখা হলো। তারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বর্ণনা করলো যে কিভাবে সমুদ্র থেকে এখানে পানি আসে, তারপরে সেটা বিভিন্ন প্রসেস হয়, তাদের প্রোডাকশন যেটা প্রতি 2.5 মাস পর পর একটা করে প্রোডাকশন হয়। এখন বোধহয় ওই যে ইয়েটা বন্ধ আছে, এখন বন্ধ আছে, নেই এই জন্য। বর্ষা না, এটা আমরা সমুদ্র থেকে পানি আনা হয়, সমুদ্র থেকে পানি নিয়ে আসে, ওই যে বড় ট্রাকে বড় গাড়ি নিয়ে আসা হয়। এনাদের কাছ থেকে জানতে পারলাম যে ওই যে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত পানিটা আসার সময়, এই তারপরে যে বাকি সময়টা এই 2.5 মাস করে করে এরা মোট বছরে 4টা প্রোডাকশন করতে পারে। এবং এখানে অনেক ধরনের মেডিসিন বা অনেক পরীক্ষা এই ধরনের সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম যে কিভাবে এটা প্রসেস হয়, তারপরে কিভাবে রেনু ফুটানো হয়, সেটা কতদিন রাখা হয়, বড় করা হয়। অন্যরকম আন্তরিক পরিবেশে আমাদের এবং আমাদের সবকিছু ঘুরিয়ে দেখিয়েছে। তাহলে এবার বন্ধুদের নিয়ে চলো আমরা কোথায় যাই? এই যে শুটকি, হ্যাঁ এটাতে আমরা শুটকি পল্লী। আসসালামু আলাইকুম। আমরা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কিছু সংখ্যক ছাত্ররা এসেছি এখানে বিনেরপোতায় যে শুটকি বাজারটা আছে বা যেখানে শুটকি তৈরি করা হয়, এইখানে যে কিভাবে আজকে শুটকি তৈরি করা হচ্ছে, সারাদিন এদের কার্যক্রম এবং কিভাবে এটা আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এবং আমরা জানি যে বাংলাদেশের মানুষের শুটকি একটি অতীব প্রিয় খাদ্য এবং আমরা জানবো এটা কিভাবে প্রস্তুত করা হয়। শুভ সকাল আঙ্কেল। আমরা দেখছি যে শুটকি পল্লীতে আপনি কাজ করছেন, এখানে আর কি কি শুটকি প্রস্তুত করা হয় আমাদেরকে একটু এখানে সিলভার আর পুঁটি
মানে দুই রকমই? হ্যাঁ, দুই রকমই। আচ্ছা, পুরো আপনি একটু ব্যাখ্যা করবেন যে প্রথমে কিভাবে মাছ আনা হয়, তারপরে কিভাবে শুকানো হয়, তারপরে কিভাবে বাজারজাত করা হয়, একটু এখান থেকে আমরা এই মাছ বাজারে তো এই কাঁচা মাছ কিনি। কাঁচা মাছ কেজি ধরুন কিনা পড়ে 120, 30, 200, 250, 350 পর্যন্ত আমাদের কেনা পড়ে পুঁটি মাছ। এই মাছটা এনে আমরা হালকা লবণ দিয়ে রেখে দিই, সকালবেলা ধুই ভালো করি চাটনিতে নেড়ে দিই। আচ্ছা, অনেকে বলে যে শুটকি মাছ নাকি পচা মাছ দিয়ে তৈরি করা না হয়। না না না, এমন কোনো কিছু না? না না না, ওগুলো আলাদা। যে মাছটা, এই মাছটা মরি গেল তো, এই মাছটা মনে করেন পুষি গেছে, এই মাছটা মানুষই খাতে পারবে না, ও শুকানোর পরেও গ্যাস লাগবে। এটা করতে মূলত কতদিন লাগে? 3 রোদে শুকিয়ে যাবে। রোদ ভালো হলে 3 দিন লাগবে। 3 দিন লাগবে। আর যখন ধরেন একদিন রোদ হলো না, তখন আপনারা কি করেন? এই পলিথিন আছে বার্থডে, ওই বার্থডে পলিথিন আছে। হ্যাঁ, আচ্ছা, পলিথিন আছে। হ্যাঁ, এখানে টোটাল কতজনের কর্মসংস্থান? 30 জন। 30 জন। এটা হলো আমাদের হলো 6 মাসই হলো সিজন, এই সিজনাল ব্যবসা এটা। আচ্ছা, মানে বর্ষাকালটা আর কি বন্ধ থাকে? হ্যাঁ, বর্ষাকাল। আঙ্কেল, এই মাছগুলো কি আপনারা কিনে আনেন নাকি আপনাদের ঘের? না না না, এই আমরা সব কিনে নিয়ে আসি। বিক্রি করার পরে আপনাদের লাভ হয় ভালো? লাভ লস তো আছে, ব্যবসা মাত্রই তো লাভ লস আছে। মানে এটা সাতক্ষীরার বাজারে শুটকি কেমন না না, বিক্রি হয়? এই সাতক্ষীরা যে মনে করেন যারা ঘরোয়া, যে এই আপনারা যেমন আইছেন, এসে মনে করছেন যে আমার এই মাছটা ভালো লেগেছে, দুটো খাইতে পারলে। আচ্ছা, এটা বিক্রি করে অনেকে নিয়ে যায় 1 কেজি 2 কেজি। আপনারা কি বিক্রি করে এটা যথাযথ মূল্য পান? না, তা তো অবশ্যই। আমরা এখন একটু কর্মচারীদের সঙ্গে কথা বলতে চাই, কথা বলতে পারি? হ্যাঁ, তা তো অবশ্যই। বলেন, ওই ভিতরে। আসসালামু আলাইকুম। আপনি মাছ কিনে আনছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কি মাছ কিনলেন এই জায়গায়? এই পুঁটি মাছ কিনছি, সিলভার মাছ কিনি এই বর্তমান। আচ্ছা, সিলভারটা কি খুব বড় নাকি খুব ছোট? এমন ওই কেজি সাইজ 800-900 গ্রাম এরকম বা মানে কেজির নির্ধারিত উপরে। একটা মাপ আছে। হ্যাঁ, এইগুলো কি আপনি বাজারে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি তো করবো, তাই শুকাই তাই বিক্রি করবো। দাম, এই কাঁচা মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ। এর ফলে কি শুটকির দাম কি অনেকটাই বৃদ্ধি পাবে হ্যাঁ, নাকি? কেনার মাধ্যমে ব্যবসা বলতে লাভ লস আছে। ব্যবসা করতে অবশ্যই। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। এই যে এখানে আমি যে জানলাম যে এখানে 2 ধরনের মাছ আছে, এটা কি আপনারা 2 ধরনের মাছকে আলাদা করছেন নাকি ছোট বড় আলাদা করছেন? ছোটবেলা আলাদা করছি। আচ্ছা, এই কি ছোট আর বড় মাছের আলাদা দাম নির্ধারিত হয়? হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই যে অনেকেই বলে যে শুটকির ভিতরে নাকি ওই অনেক কেমিক্যাল দেওয়া হয়, রাসায়নিক দ্রব্য, যে দীর্ঘদিন রাখার জন্য, এটা কি সত্যি আর কি এমন কিছু আছে? না না না, এটা না। তাহলে এটা কি গ্যাসে লবণ দেয়, মানে প্রাকৃতিক ভাবে যেটা করা হয়। উঠি ওই সকালবেলা ওই তুলি দেয় ওই চালানোর পর। আপনাদের এই কাজে আসার আগে আপনাদের জীবন কেমন ছিল? মানে এরকম এই কত বছর কাজ করেন মোটামুটি আপনি এখানে? 7 বছর কাজ করি। এই কাজে আপনি কি করতেন? আগে আমি দেশের বাড়িতে জঙ্গলে দিত। কি বলো? ভালো দেখা যায়, ভালো নাম বলবেন? যে ছোট ছোট করে অনেক বড় একটা অর্থনীতি দাঁড়িয়ে গেছে। আমি যখন এখন অনেক স্কুলের ছাত্র স্কুলে পড়ে, তো এখনকার পড়াশোনার নতুন কারিকুলামে সব এই দেশের এইগুলো হাতে কলমে দেখার জন্য পড়াশোনা। আগে এক সময় আছে শুধু বই পড়তো, তো এরা যে স্কুলে আপনার ছেলের মতো এরা আসছে, আপনাদের কেমন লাগছে এটা? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমাদের সাথে আরো ক্লাসের পড়ার বাইরে এরকম এসে কেমন লাগছে? প্রাকৃতিক পরিবেশে এসে আমরা অনেক খুশি আছি। আমরা নতুন দেখলাম যেমন আমাদের মনের সাথে এটা আমরা আইডিয়া নিয়ে সম্প্রসারিত করেন একটা, আমরা ব্র্যান্ড হ্যাঁ, যে আমরা নিজেদের কালচারটাকে উপলব্ধি করতে পারি, যে আমরা কি থেকে আর কি বিলং করি। প্রভাব এবং অর্থনীতিকে তাহলে আজকে যখন বাসায় গিয়ে এটা মা বাবাকে শেয়ার করবে, তবে তাদের অনুভূতিটা কি হবে? অনেক অবাক। আমরা যে একটা গতানুগতিক শুধু এক জায়গায় পিকনিক করি স্কুলের মধ্যে বসে, সেটার সাথে এটার একটা ভ্যারিয়েশন আছে। আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। করে এখন অনেক কিছু বুঝতে পারছি, এবং একই সাথে কি হচ্ছে, আমরা নিজেরা দেশের অর্থনীতিতে এটা কিভাবে তারা কিভাবে কাজ করছে, খেটে খাওয়া মানুষগুলো যাদের কোনো একাডেমিক শিক্ষা নাই, কিন্তু তারা তাদের জীবনটা চালাচ্ছে। ধীরে ধীরে দেশের অর্থনীতিটাকে কিভাবে উচ্চল করছে, এই সম্পর্কে আমরা অথচ এই দেশে বহু মানুষ একাডেমিক মাস্টার্স ডিগ্রি পাশ করেও বেকার হয়ে বসে আছে। কিভাবে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাহলে আমরা এখান থেকে এই ধারণাগুলো নিয়ে
অ্যাসাইনমেন্ট করে আমরা এক সময় দেখা যাবে যে একটা ওই ইসের মধ্যে করতে পারবো, মানে অর্থনীতিতে কিভাবে একটা ভবিষ্যতে উদ্যোক্তা শিক্ষা এগুলো বলতে পারবো। এই যে মৎস্য হ্যাচারিতে গেলাম, তারপরে এখানে যে শুটকি মাছের সুন্দর লাগছে, আসলে এই জিনিসটা খুব সুন্দর এবং আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে এটা আসলে সুন্দর। এবং অনেকের কর্মসংস্থান হয়েছে এখানে, এবং অনেকে তাদের দিনমজুরি মানে তাদের মানে মাসিক আয়টা বাড়াচ্ছে এবং তাদের বেকারত্ব থেকে বেরিয়ে এসে তাদের নিজের মাধ্যমে কিছু করার কর্মসংস্থান। আমার দিকে দেখো, শুধু কিন্তু এইটা না যে এদের কর্মসংস্থান, এই যে বাংলাদেশের মানুষের ভিতরে কিছু ভ্রান্ত ধারণা আছে যে এইগুলো কি কেমিক্যাল বা এরকম রাসায়নিক দ্রব্য আছে, এই যে ভ্রান্ত ধারণা থেকেও কিন্তু এটা পরিত্রাণ পাচ্ছে, যে কিভাবে করা হচ্ছে সম্প্রসারিত হওয়ার একটা সুযোগ কিন্তু এটা আমাদের অর্থনীতি আরো সচল হবে এর মাধ্যমে। আমাদের মনে হয় যে এরকম প্রোগ্রাম আমাদের বছরে 3-4টা করে করা উচিত, যাতে এই যেসব বিষয়ে 3-4টা না, আমরা যতবার মানে সুযোগ পাবো যেসব বিষয়ে এটা আমাদের ধারণা আছে এইগুলোতে দূর হয়ে যায়, এটা আমাদের আমরা সকলকে জানাতে পারি। তোমরা বলো নাই যে এই সমস্ত মানুষগুলো যখন তোমাদের মতো এরকম শিক্ষিত ছেলেদের, লেখাপড়া জানা ছাত্রদের, শিক্ষার্থীদেরকে পায়, তখন ওনারা একটা অনুভূতি দিচ্ছে না যে এটা তাদের কিন্তু খুবই একটা কাজের জন্য অনুপ্রেরণা তো বটেই, একই সাথে তারা একটা মনে করে কি যে আমরা বৈষম্যটার জায়গাতে তারা মনে করে যে এই ভদ্রলোকেরা সব আমার কাছে এসে আমাদের পেশাটা সম্পর্কে তুলে ধরছে, এটা তাদের কাছে ভালো লাগে, এটা কিন্তু আরেকটা বড় বিষয়। এর মাধ্যমে অনেক সামাজিক হাসিটা দেখলে অনেক বেকারত্ব দূর হবে, আবার মানুষের ভ্রান্ত ধারণা এবং যুবকদের মধ্যে যে বেকারত্ব, এটা সেই শওকত ওসমানের কৃতদাসের হাসির মতো, মানে টাকা দিয়ে হাসি কেনা যায় না, এটা হৃদয় থেকে তাদের একটা উপলব্ধি। ঢাকায় যায়, ঢাকার বাইরে যায়, সিলেট যায়, বগুড়া যায়, মাইমাইসিং যায়, সব জায়গায় বিদেশেও যায়। বাইরে বলতে সাধারণত ইন্ডিয়ায় যায়, আর তাছাড়া তোমার ঢাকা থেকে অন্য অন্য জায়গায় যায়, যেমন দাম কিভাবে নির্ধারণ করা হয়? এগুলো সাইজের উপরে দাম। কিভাবে হলো দাম নির্ধারণ করা হচ্ছে? এটা 85 বলবে না কেউ, 85 আসবে কেউ, 85 কাট দাও, 85 কাট দাও, এই বাবা 175 খাতায় 175। এই তারপরে বলো, তারপরে বলো, এইগুলো বিক্রি হয়ে গেছে 60 টাকা, 60 টাকা, 75, 70 টাকা, 70, 70, 70, 70, 70 বলবি না, 70, 70 আছে না কেউ, 70, 70, আমি ডিমালা খুঁজি, 70। শুভ সকাল। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমরা আজ এসেছি টিটিসি অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এটা সাতক্ষীরার শাখা, যেখানে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। এর একমাত্র লক্ষ্য বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা। আজ আমরা জানবো যে কিভাবে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় এবং এর মাধ্যমে আমাদের দেশের কিভাবে বেকারত্ব দূর করা সম্ভব। তো চলেন আমরা গিয়ে দেখে আসি। আমরা দেখছি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এটা কি প্রশিক্ষণের জন্য? এগুলো আমাদের হচ্ছে এটা মূলত একটা ওয়েল্ডিং ট্রেড এবং ওয়েল্ডিং সংশ্লিষ্ট যাবতীয় কাজ আমাদের এই ট্রেডের মূলত আমরা এই কাজগুলো করি। এবং আমাদের সামনে এখন যে মেশিনটা আছে, এই মেশিনের নাম হচ্ছে ড্রিল মেশিন। এই ড্রিল মেশিন দিয়ে আমরা কোনো মেটালের আমাদের কাজের উপর ভিত্তি করে যদি কোনো একটা জায়গায় ছিদ্র করার প্রয়োজন হয়, ছিদ্র করার ক্ষেত্রে আমরা এই ড্রিল মেশিনটা আমরা এখানে ব্যবহার করছি। আমাদের এখানে যে মেশিনটা সবাই আমরা এখন দেখতে পাচ্ছি, এই মেশিনের নাম হচ্ছে মিগ ওয়েল্ডিং মেশিন। এটা এখনো আনফোল্ড আছে, অর্থাৎ এই মেশিনটা এখনো রান করা হয় নাই। এটা দিয়ে কি করতে হয়? এটা হচ্ছে আমরা গত পরশুদিন নিয়ে আসছি। এটার নাম হচ্ছে মিগ ওয়েল্ডিং মেশিন, অর্থাৎ মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। তো এই মেশিনটা দিয়ে আমরা
এসএস ওয়্যার এবং ইএমএস ওয়্যারের মাধ্যমে আমাদের মেটালের উপরে ভিত্তি করে যাবতীয় শিপইয়ার্ডের যতগুলো জাহাজ তৈরি কারখানা আছে বা শিপইয়ার্ডের যে কাজগুলো করা হয় শিপইয়ার্ডে আমরা এই মিগোল্ডিং মেশিন দিয়ে কাজগুলো করি। আচ্ছা, এইগুলাই সব আর কি। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন। আমরা 1 ঘন্টা থিওরিক্যাল করি আর বাকি 3 ঘন্টা আমরা প্র্যাকটিক্যাল করি। আমাদের ক্লাস টাইম হলো সকাল 9টা থেকে আমরা 1টা পর্যন্ত করি। কি একটাই শিফট নাকি দুইটা? একটাই শিফট সকালবেলা। বছরে হলো প্রতি 3 মাসে আমাদের 4টা ব্যাচ, প্রতি ব্যাচে 30 জন করে ভর্তি হয়। স্কুলের মধ্যে বসে শুধু কটা ভাত খেয়ে পিকনিক করে বাড়ি যেতে ভালো হতো। এটা আনন্দের এবং শেখার আছে। এটা সুন্দর পরিবেশে এই ধান গবেষণা ইনস্টিটিউটে আসলাম। এসে প্রথমে আমরা একটু গম ক্ষেত দেখলাম, তারপরে এখন সুন্দর সরিষা ক্ষেত দেখতেছি। এখানে হচ্ছে সূর্যের আলো যদি কোনো অনেকদিন নাও থাকে তাও ফসলটি হবে। আমরা স্কুল থেকে এসে বাসে উঠলাম, বাসে উঠে আমরা এই প্রতিষ্ঠানে এসে আমরা বোদামে ঢোকার পরে আমাদের স্যার ম্যাডামরা অনেক কেয়ার করেছে, তারপরে লাইন বানিয়েছে, রোল অনুযায়ী লাইন বানিয়েছে, তারপরে আমরা রোল অনুযায়ী লাইন আসার পরে এইখানে এসে আমরা দেখলাম গম খেয়ে, তারপরে সরিষা খেয়ে, আবার ওইদিকে অনেক কুল আম গাছ, তারপরে মাছ সব কিছু দেখেছি। আমরা এখানে অনেক কিছু দেখেছি। আসার সময় নারকেল গাছ, কমলা গাছ ও বিভিন্ন গাছ দেখেছি। আরো অনেক জায়গায় দেখেছি সরিষা গাছ, আম গাছ ইত্যাদি। আমি এখানে এসে অনেক কিছু দেখেছি। সরিষা গাছ দেখেছি, তারপরে গোলাপ গাছ দেখেছি, তারপরে ড্রাগন গাছ দেখেছি, তারপরে সূর্যমুখী গাছ দেখেছি, বড়কলি গাছ দেখেছি। আমরা আসছি শিক্ষামূলক ভ্রমণে। চারিদিকের পরিবেশ অনেক সুন্দর, সবার অনেক ভালো লাগছে। স্যার ম্যাডামরা কেমন গাইড করছেন? অনেক ভালো করছেন স্যার। হ্যাঁ, যত্নবান। শৃঙ্খলা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তা তোমার এই যে স্কুলের মধ্যে বসে একটু ভাত খেয়ে বাড়ি যাওয়া, এটা ভালো নাকি এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ ভালো? শিক্ষামূলক ভ্রমণ ভালো। আজকে বাড়ি গিয়ে মা বাবাকে এটা শেয়ার করবে? হ্যাঁ। হ্যাঁ।